ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রথতলা সোনামণি কলোনি এলাকায় মহুয়া গাঙ্গুলি নামে এক গৃহবধূ সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মূলত প্রচুর টাকা ধার করে সেই টাকা ফেরত দিতে না পেরে আত্মঘাতী হয় ওই মহিলা। পাওনাদারদের তাগাদার লেগেই থাকতো, সে কারণেই এই ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। টাকা দেনা করেছে, দেনা করার জন্য সবাই এখন তাগেদার দিচ্ছে, আজ আসে কাল আসে সবাইকে এই করে। আর কি করবে যখন দেখে লোন টাকা নিয়েছিল ধার দেনা সেটা আমরা জানি না, সেটা আমাদের বলা। ব্যবসা করতো নাকি? না না, কিচ্ছু করতো না। আমার ছেলে বিড়ি সিগারেট তো খায় না, একটু পান। তাই আমি জানি না, আমি যদি জানতাম তাহলে আমি বারণ করতাম। দেখলেন কি বিষয়টা? হ্যাঁ, কখন দেখলেন কি অবস্থায়? সকালবেলা 7টায় আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা, তারপরে আমার ছেলে আর বড় ছেলে মেজো ছেলে দুজনে কথা বলছে। আমি বললাম কি রে কি হয়েছে? তখন বলছে কি মৌ মারা গেছে, গলায় দড়ি দিয়েছে। হ্যাঁ, বৌমার নাম কি ছিল? মহুয়া গাঙ্গুলি। বিয়ে হয়েছে তাদের? 20 সালে বিয়ে হয়েছে। 20 সালে? তাদের কোনো ছেলে মেয়ে আছে? একটা ছেলে, ওই যে ফটোটা ছিল। ছেলে কি করে? ছেলে হায়ার সেকেন্ডারি 12 ক্লাস 2000 সালে 12 ক্লাস পাস করার পর ইঞ্জিনিয়ারিং করেছে, যে কল্যাণী ITI আছে না, 3 বছর পড়াশোনা করে। মূলত কোন জায়গা দিয়ে লোন নিয়েছে? লোন তো অনেক জায়গা থেকে নিয়েছে। কত টাকা তাও হবে? 6 লাখ টাকা। এই লোন শোধ করতে না পেরেই কি? হ্যাঁ, তাছাড়া ঝামেলা হতো নাকি বাড়িতে? না না, ঝামেলা কোনোদিন। তাগেদা দিতে আসতো? আমার ছেলে আবার দিত, যারা আসতো টাকা দিতে হুমকি দিত যে টাকা না দিলে? না, এমনও বলেছে যে জিনিসপত্র সব নিয়ে যাব। কারা বলেছে? ওই যে একদিন এই ভয়তেই আমার নাতির একটা ফোন ছিল, নাতি শখ করে সেই ফোনটা নিয়ে গেছে। নিয়েছে এই এদিকের একজন, যাদের কাছে টাকা। আমার ভাসুর যা দুজনেই ভালো ছিল, এবার ওদের মধ্যে কি হয়েছে কি বৃত্তান্ত আমরা কিছু বলতে পারবো না, এটা কারণ আমরা যার সেপারেট আলাদা। ওদের ঘরে আমরা যাইও না, কিছুই না, কথাও ছিল না আমাদের মধ্যে দীর্ঘদিন। মানে কিছু শুনেছেন যে মানে কি করে হলো এমন ঘটনা? কি শুনেছেন? একটু ঢাকদানা আছে, হাত দেনার জন্য বেশি লেট, সেটা তো বলতে পারবো না। ওনার মনের ভেতর কি ছিল আমরা কিছু বলতে। কখন হয়েছে এরকম ঘটনা শুনেছেন? উনি বলতে পারবেন। আচ্ছা, কখন হয়েছে ঘটনাটা শুনেছেন? না বললাম না, সকালে চা বিস্কুট খেতে খেতে চিৎকার চেঁচামেচি শুনতে। কি করে উনি এরকম ঘটনা ঘটালো কিছু জানেন? সরি, কিছু বলতে পারবো না। আপনার নাম? এই মারা গেছে, পুলিশ এসে নিয়ে গেছে, এগুলো সকালেই শুনলাম। মারা গেছে মানে আত্মহত্যা? হ্যাঁ, আত্মহত্যা, সুইসাইড করে। কেন? ওই ধার দেনার জন্য, ধার দেনার ব্যাপারটা আমরা শুনেছিলাম, আমরা জানতাম এর থেকে ধার দেনা করেছে। তারা কেউ এসেই ওই ডাইনিং টেবিল, টি টেবিল সবগুলো তুলে নিয়ে চলে গেছে, মানে কিচ্ছু রাখেনি, এইভাবে তুলে নিয়ে গেছে। আর কেউ আসে গালাগাল। ধার দেনাটাই হচ্ছে মুশকিল, কেন করলো জানি না। বৌমা খুবই ভালো, আমার তো শালা বউ খারাপ, কি বলবো। আর ধার দেনাটা করে ফেলেছে, মনে হয় ঘর দুয়ার রিপেয়ার করেছে, এগুলো করেছে, এতে ধার দেনা করেছে। কিন্তু ধার দেনার জন্য ওর মাও টাকা দিয়েছিল ওকে। কত টাকা? বয়স তো বেশি নয়, কত বয়স হবে? বয়স কত হবে? 30-32। ওর মোর বয়স কত হবে? কত বছর হলো বিয়ে হয়েছে? ওদের বিয়ে হয়ে গেছে প্রায় 20-25 বছর হচ্ছে। এই বলছে এই ধার দেনা যারা পাওনাদারদের জন্য সেটাকে আত্মহত্যা করতে হলো। আপনারা কি চাইছেন? যেরকম পাওনাদারদের চাপে বলা যায়। হ্যাঁ, পাওনাদারের সাথে ছিল। আপনারা কি চাইছেন? কি চাইবে? এর ভিতরে আপনি পয়সা পাবেন, আপনি দুই কথা বলতেই পারেন, বুঝলেন? চাপ সহ্য করতে না পারে, সেই যে চাপ যে তুমি সহ্য করতে না পারো, তাহলে তুমি ধার করেছো কেন? সেটাই। পুলিশ এসেছিল নাকি? পুলিশ এসেছিল, এসে নিয়ে গেল। আপনার নাম কি? আমার নাম মোহন দাস। মোহন দাস। কি রে তোদের হলো?
তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।